আল্লাহ আলাইহি ফরমাতে বাবারা যখন তোমরা বাড়ি থেকে বের হবে তোমাদের চলাফেরা পথে মাঝে যদি কোনো কবরস্থান দেখতে পাও কবরস্থানের কাছে গিয়ে দাঁড়িয়ে সালাম দেবে আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর সালাম আছে কমসে কম তোমরা এতটুকু বলবে আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর এই কবরবাসী আপনাদের উপরে আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক বর্ষণ হোক আপনারা তো আমাদের আগে আগে চলে গিয়েছেন আমরা আপনাদের পেছনে পেছনে আসছি আপনাদের সাথে আমাদের একদিন দেখা হবে না হবে না কিছু বলে হ্যাঁ বাপ মায়ের সাথে আবার দেখা হবে না হবে না নানা দাদু নানি দাদি নাতিদের সাথে আবার দেখা হবে না হবে না হ্যাঁ মরে গেল ফুরিয়ে গেল না না শরীর থেকে জিসম থেকে রূহ আত্মাটা বেরিয়ে যায় খাঁচা থেকে পাখিটা উড়ে যায় শরীর থেকে জিসম থেকে রূহ আত্মাটা বেরিয়ে যায় এই যে আত্মাটা রূহটা বেরিয়ে গেল ওই রূহটা জিন্দা না মুর্দা কিয়ামতের দিন আবার জীবিত করবেন হুকুম করবেন যে যার শরীরের রূহ প্রত্যেকের শরীরে জিসমে ওই রূহটা আপনার শরীরে প্রবেশ করবে না আপনার রূহটা আমার শরীরে প্রবেশ করবে আমার রূহটা ওনার শরীরে প্রবেশ করবে কথা হানা কিছু বলো মরে গেল ফুরিয়ে গেল মুর্দাদের সালাম দিচ্ছেন কাকে কবরে মাটি ঢিপিটাকে না তাল গাছটাকে না খাজুর গাছটাকে না আম গাছটাকে না বাঁশ গাছটাকে কাকে সালাম দিলে ইয়া আহলাল কবর ইয়া আহলাল কবর এই কবরবাসী আপনাদের উপরে আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক বর্ষণ হোক আপনারা তো আমাদের আগে আগে চলে গিয়েছেন আমরা আপনাদের পেছনে পেছনে আসছি আপনাদের সাথে আমাদের একদিন দেখা হবে কবরে কি বলে মাটি দিচ্ছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কথাটা কোরআন পাকে আছে না নাই না কিছু বাড়াচনা করেছি আমি মিনহা খলাকনাকুম এই মাটি থেকে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন অপিহা নুঈদুকুম এই মাটিতে আপনাকে রাখা হলো অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ পাক যেদিন ইচ্ছা করবেন তিনি তার অপার ক্ষমতায় অসীম কুদরতে পুনরায় জীবিত করে ময়দানে মাশারে হাসরের মাঠে দাঁড় করাবে জোরে বলবেন না ও ময়দানে আল্লাহ যখন তোমরা বাড়ি থেকে বের হবে তোমাদের চলাফেরার পথের মাঝে যদি কোনো কবরস্থান দেখতে পাও কবরস্থানের পাতে যতগুলো হেঁটে যাবে শুধু মুখে যেও না খালি মুখে যেও না তাদের কবরের পাশে যাবার সময় তোমরা কিছু কোরআন পাক তেলাওয়াত করতে করতে যাও সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ তেলাওয়াত করতে করতে যাবে যতক্ষণ কবরস্থানে পা দিয়ে যাবে অতক্ষণ সময়টা তোমরা কোরআন পাক তেলাওয়াত করতে করতে যাও সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ তেলাওয়াত করতে করতে যাও কেন তোমাদের কোরআন পাক তেলাওয়াত করাটা তোমাদের সূরা ফাতিহা শরীফ দরুদ শরীফ সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করাটা ওই সমস্ত মুর্দাদের জন্য ওই সমস্ত কবরবাসীদের জন্য তোমাদের আব্বা জান আম্মা জান দাদু জান নানা জান নানি জান
দাদি যান, আত্মীয় স্বজন, মুরব্বী, প্রতিবেশী, মুমিন মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের একটা ওসিলা করে দেন। জোরে বলবেন না? তোমাদের কোরআন পাক তেলাওয়াত করাটা, তোমাদের সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করাটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুর্দাদের জন্য, ওই সমস্ত কবরবাসীদের জন্য, তোমাদের আব্বা জান, আম্মা জান, দাদু জান, নানা জান, নানি জান, দাদি জান, আত্মীয় স্বজন, মুমিন মুসলমানদের জন্য তোমাদের তেলাওয়াতটা কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুর্দাদের জন্য নাজাতের একটা ওসিলা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মরে গেল, ফুরিয়ে গেল, মরে গেল, ফুরিয়ে গেল। এসো বেটা, একবার এসো, কবরে আয় না, আয়, মরে গেল, ফুরিয়ে গেল না বাকি আছে, একবার আয়। বুঝবে যাবে কোথায়, যাবে কোথায়? পালাবার রাস্তা নাই, পালাবার উপায় না। এক ব্যক্তি মস্ত বড় গুনাহগার, মৃত্যুর সময় বুড়ো বয়সে শহীদ হয়ে গেছে। ছেলে পেলেদের ডেকে বলছে, বাবা, বাবা রে, মরে যাব বাবা, আর বাঁচবো না বাবা, মরে যাব বাবা, তোরা আমার পেটের ছেলে, আমি বাপ হিসাবে তোদের কাছে কটা নসিহত করছি, ওসিয়ত করছি, আমার ওসিয়তটা তোরা পালন করিস বাবা। আমি যেদিন মরে যাব আমার মৃত্যুর খবরটা যেন কারো কাছে প্রকাশ করিসনি, কাউকে বলবিনি বাবা না, আমার লাশটা গোসল দিসনি, আমাকে কাফন পরাসনি, আমাকে জানাজার নামাজ পড়ে কবর দিবিনি, খবরদার বাবা। আমি মরে গেলে তোরা আমার লাশটাকে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবি, পুড়িয়ে ছাই করে ফেলবি। এই ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাইকে সমুদ্রের পানিতে ভাসিয়ে দিবি, আর এক ভাগ ছাইকে নিয়ে জঙ্গলে নিয়ে যে ছড়িয়ে ছড়িয়ে। কেন? জীবনে যা গুনাহ করেছি আমার ক্ষমা নেই, আমার মাপ নেই, আল্লাহর আযাবের ফেরেশতাকে আযাব দেবে। বাবারে, 99টা বিষাক্ত সাপ আমাকে কামড়াবে, দংশন করবে, বিষাক্ত বিষাক্ত বিচ্ছুগুলো দংশন করবে, আল্লাহর আযাবের ফেরেশতা আমাকে শাস্তি দেবে। আমার গায়ের গোশতগুলো সাপেরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমার চোখগুলো তুলে তুলে খাবে, আমার মাথার খুলিতে ঠুকরে ঠুকরে খুলিটা ফেটিয়ে মগজটাকে ঘিনুটাকে বের করে ছিঁড়ে ছিঁড়ে খাবে। বাবারে, এই আযাব আমি সহ্য করতে পারবো না বাবা, তোরা আমার পেটের ছেলে, আমি বাপ হিসাবে তোদের, আল্লাহর ফেরেশতাদের আযাব আমি সহ্য করতে পারবো না। কিছুদিন পরে বুড়ো বাপটা মরে গেল, ছেলেগুলো বসে এক জায়গায় বৈঠক করে আলোচনা করে বাপের দেনা পাওনা লেনদেন যাদের সাথে করতেন, দেনা পাওনা সব আস্তে আস্তে পরিশোধ করে নিয়ে বসে আছে। একটা ছেলে অন্য ছেলে, শোনো ভাই, বাবা যা আর একটা কথা বলে গেছিলেন সেটা কখন কি করবে? অন্য ছেলে চোখ টিপে, এই এই ছেলে হয়ে বাপের সাথে এরকম আচরণ করতে পারবি? চুপ কর। ওই ছেলে বলে, কেন? বাপ তো অন্য কাউকে বলে যায়নি, বরং বলতে মানা করেছে। আর বাপ যে সত্যিকারের অপরাধী, দোষের দোষী, বাপ যে সত্যিকারের দায়ী, দোষী, অপরাধী, এটা তার পেটের ছেলেরা জানে না, জানে না। কথা বলো, কথা বলছেন না কেন? আমার কথা শুনতে অসুবিধা লাগছে, বলে বন্ধ করতে যাবে, বলবো না, ফালতু গল্প শোনাচ্ছি না, বাজে গল্প, হাদিস কোরআন ছেলে একটা কথা বাইরে বলি, বেফায়েজ গল্প করে ছেলে। বাপ সত্যিকারে যে অপরাধী, দোষের দোষী, তার পেটের ছেলেগুলো জানে না, জানে না। হ্যাঁ, বাপ এই কাজটা করতে বলেছে কেন? আল্লাহর আযাব সহ্য করতে পারবে না, আল্লাহর আযাবও ফেরেশতারা ছাড়বে না। আযাবের ফেরেশতা আছে না না? কথা বলেন না কেন? আছে না না? আল্লাহর আযাব সহ্য করতে পারবে না।
এই কাজটা করলে কি হবে? ফেরেশতারা ধরতে পারবে না, ফেরেশতারা খুঁজে পাবে। ফেরেশতা কে খুঁজবে? ফেরেশতা তো আমাদের মতো একটা মখলুক নাকি? না মখলুক নয়? ফেরেশতারা মখলুক না মখলুক নয়? ফেরেশতা খুঁজে পাবে না। কিছুদিন পরে বুড়ো বাপটা মরে যাবার পরে ছেলেগুলো বসে আলোচনা করে গোপনে গোপনে বাপের লাশটাকে রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে, ছাইটাকে ঠান্ডা করে দুভাগ করে, এক ভাগ ছাইকে নিয়ে চুপি চুপি দিয়ে যে জঙ্গলের মধ্যে ছড়িয়ে দে, আর এক ভাগ ছাইকে নিয়ে যে সমুদ্রের পানিতে যে ভাসিয়ে দে। কিতাবে আজ আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানির উপরে আইন জারি করবেন। এই সমুদ্রের পানি জেনে রেখে দে, আমি আল্লাহ হলো আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লা শরীক খালেক। আমার একটা গুনাহগার পাপী বান্দা আগুনের লাশটা পুড়িয়ে ছাই করে সেই ছায়ের এক হিস্সা এই সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়েছে। এই সমুদ্রের পানি আমি আল্লাহ তোর উপরে আইন করলাম, আমার হুকুমে আমার বান্দার লাশ পোড়া ছাইটা তোর মধ্যে কিভাবে মিশিয়ে আছে। আমার হুকুমে আমার বান্দার লাশ পোড়া ছাইটাকে এক জায়গায় জমা করে দাও। জঙ্গলে আল্লাহ আইন জারি করবেন। এই জঙ্গল শুনে গেছে আমি আল্লাহ হলো আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লা শরীক খালেক। আমার একটা গুনাহগার পাপী বান্দার লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছায়ের একটা হিস্সা এই জঙ্গলে ছড়িয়ে দিয়েছে। ওই জঙ্গল শুনে গেছে আমি আল্লাহ তোর উপরে আইন করলাম, আমার হুকুমে আমার বান্দার লাশ পোড়া ছাইটা তোর মধ্যে কিভাবে মিশিয়ে আছে, আমার হুকুমে এক জায়গায় জমা করে দাও। যাবে কোথায়? পালাবে? লুকোবে? লুকোবে? পানি আল্লাহর হুকুম মানবে না মানবে না? জঙ্গল আল্লাহর হুকুম মানবে না মানবে না? ও ভাইজানেরা, আল্লাহ পাকের হুকুমে জঙ্গল, আল্লাহ পাকের হুকুমে সমুদ্রের পানি ওই বান্দার লাশ পোড়া ছাইটাকে এক জায়গায় জমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাতে কুন ফায়াকুনের দ্বারায় ওই বান্দাটাকে জীবিত করে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বললেন না? এইবারে কি হয়? আমার গুনাহগার পাপী বান্দা, কি ভেবেছিস মরবার সময় তোর ছেলেদের ডেকে কি বলেছিস? তুই এই কথাটা কেন বলেছিস বল? তোর লাশটাকে আগুনে পুড়িয়ে ছাই করে, ছায়ের দুভাগ করে এক ভাগ ছাই সমুদ্রের পানিতে মিশিয়ে দিলি, আর এক ভাগ ছাই জঙ্গলে ছড়িয়ে দিলি। কেন এই কথা বলি? বান্দা জজ্জালকে কাজে আল্লাহ পাক, আমি মহাপাপী অপরাধী, জীবনে যা গুনাহ করেছি এমন কোন গুনাহ নেই যে আমি করি নাই। বুড়ো হয়ে গেছি, মরবার সময় আমার মনে পড়ে যাবে মরে যাব। আমি জীবনে যা গুনাহ করেছি আমার নাজাত নাই, আমার জন্য ক্ষমা নাই। আমার লাশটা গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে কবরস্থ করবে। আল্লাহ আপনার আযাবের ফেরেশতা আমায় ছাড়বে না। বিষাক্ত বিষাক্ত সাপ আমায় কামড়াবে, 99টা সাপ বিষাক্ত সাপ আমাকে দংশন করবে, বিচ্ছুগুলো দংশন করবে, আমার গায়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমার চোখটা তুলে তুলে খাবে, আমার মাথার খুলিতে টুকরে টুকরে খুলিটা ফেটিয়ে খুলি ভিতরে মগজটা ঘিমুটা বের করে ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহ পাক, আমি আপনার আযাব সহ্য করতে পারবো না, আপনার এই কষ্ট সহ্য আমি ফেরেশতাদের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। তাই আমার ছেলেদের এই কথা বলেছিলাম। তাই আমার ফেরেশতা খুঁজে পাকা নেই, পাক
কি হয়েছে? বান্দা যেমন একটা মখলুক, মানুষ যেমন একটা মখলুক, জিন একটা মখলুক, পশুর একটা মখলুক, পানি একটা মখলুক, জঙ্গল একটা মখলুক, গাছপালা একটা মখলুক, ফেরেশতাও একটা মখলুক। ফেরেশতা মখলুক নেই বা আমি আল্লাহ যে খালেক, আমি হলাম খালেক। আমি আমার বান্দাকে খুঁজে পাবো না? আমি যে খালেক, আমি যে রব্বুল আলামিন, আমি আমার বান্দাটাকে খুঁজে পাবো না? তোকে খুঁজে বের করেছি তো, তোকে খুঁজে বের করেছি তো। এবার তুই বলে শাস্তিটা কি? এইটা বল, এর সাজা কি? কিয়ামতের ময়দানে বান্দা সার সার হয়ে কাঁদবে। ও প্রেমের আল্লাহ পাক, আপনি যদি আমার দয়া না করেন, আমাকে ক্ষমা যদি না করেন, আমার বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক, আমি গুনাহগার পাপী বান্দা, আপনার আযাব সহ্য করতে পারবো না আল্লাহ। এই শরীরে আপনার আযাবে জাহান্নামের কষ্ট আমি সহ্য করতে পারবো না আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। আপনার দয়া ছাড়া, রহমত ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলে, বান্দা রে, তুই এই কাজটা কেন করেছিলিস? তুই আমার কাছে লুকিয়েছিস, আগুনে পুড়িয়ে ছাই করে একবার সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়ে আমার কাছে লুকিয়েছিস, আর একবার ছাইকে জঙ্গলে ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিয়ে আমার কাছে লুকিয়েছিস। ছেলে অন্যায় করে না করে না মা বাপের কাছে? অন্যায় করে না করে? ছেলে অন্যায় করলে বাপ মারে না মারে? মারে না মারে নে? পাকা ডাঁটিলে ঘুরছে মা, মা মারবে, পাকার ডাঁটিলে ঘুরছে, কুঞ্চি চাবুক নিয়ে। ছেলেরা ভয়েতে খাটের নিচে নুকোই না নুকোই নেই। কোথা যাবে ছেলে? তো কোথা যাবে? খাটের নিচে নুকোই না নুকোই না। তক্ত বসে নিচে কি ভাষা বলে আপনার দেশে? হ্যাঁ, ছেলে ছুটেছে ঘর থেকে বেরিয়ে পেছন দিকে জানলার পেছনে আড়ালে লুকোয়। কেন লুকোয়? মা মারবে। কে মারবে? কে মারবে? মুরগির খুলনা বলে না, কি বলে আপনার দেশে? খোল্লা। ওই খুলনার ভিতরেও অনেক ছেলে যে লুকোয়, খুলনার ভিতর লুকোয়। কেন? মা মারবে। ওরে বান্দারে, তুই আমার কাছ থেকে যে অন্যায় করেছিস, যে গুনাহ যে বেয়াদবি করেছিস, আমার অন্যায় আমার হুকুমের খেলাফ কাজ করেছিস, অবাধ্য কাজ করেছিস, তুই আমার আযাব সহ্য করতে পারবি না, আমার শাস্তি সহ্য করতে পারবি না, তুই আমার কাছে মুখ দেখাতে পারবি না, আমার কাছে আসতে পারবি না, দাঁড়াতে পারবি না, তুই আমার আযাব সহ্য করতে পারবি না। বান্দারে, তুই এমনি করে আগুনে পুড়িয়ে ছাই করে সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়েছিস, আমার কাছে লুকিয়েছিস, একবার জায়গা নিয়ে জঙ্গলে ছড়িয়ে দিয়েছিস, তুই আমার কাছে লুকিয়েছিস। আরে বান্দারে, তুই আমার আযাব সহ্য করতে পারবি না, তুই আমার কাছে আসতে পারবি না, দাঁড়াতে পারবি না, তুই আমাকে মুখ দেখাতে পারবি না। ওরে বান্দারে, তোর হৃদয়ে, তোর কলবে, তোর অন্তরে আমি আল্লাহ পাক আমার যে অতটুকু ভয় ছিল, আমার আযাব সহ্য করতে পারবি না, আমার শাস্তি সহ্য করতে পারবি না, আমার আযাবে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবি না, তুই আমার কাছ থেকে আগুনে পুড়িয়ে ছাই করে সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়ে লুকিয়েছি, জঙ্গলে ছড়িয়ে দিয়ে তুই লুকিয়েছি। ওরে বান্দারে, তোর
আমার হৃদয়ে তোর কলবে অতটুকু যে আমার ভয় ছিল, আমি আল্লাহ পাক আজকে কিয়ামতের ময়দানে ওই অতটুকু ভয় করার জন্য আমি আল্লাহ তোকে আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম। জোরে বললেন না? আজ জোরে বলা যাবে না? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা হবে আমার दिल की सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है হবে আমার दिल की सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है फूल तो फूल कांटों में क्या हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ले अला हजरत হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর এক থেকে রাস্তা দিয়ে হেঁটে দিয়ে যাচ্ছেন। হুজুরের চলাফেরা পথে মাঝে একটা কবরস্থান পড়ে গেল। হুজুর কবরস্থানের কাছে গিয়ে সালাম দিলেন। কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে কোরআন পাক তিলাওয়াত করলেন, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে দুটো হাত তুলে মুনাজাত করলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নেকিটার সওয়াবটা নিয়ে মুর্দাদের রুহে 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 নেকিটা বন্টন করে মুনাজাতটা শেষ করলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুরের দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত মুর্দাদের সঙ্গে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে গেল। জোরে বলো সুবহান। সমস্ত মুর্দারা কবর থেকে রুহানি হালতে উঠে দাঁড়িয়ে পড়েছেন। সমস্ত মুর্দারা কবর থেকে রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহকে সালাম দিলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুর্দাদের সালামের উত্তর দিলেন। সালামের জবাবটা দিয়ে হুজুর জিজ্ঞাসা করলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, বেটিরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছো মায়েরা, কেমন আছো ভাইয়েরা, কেমন আছো বাবাজিরা, কবরে কি হালতে আছো বাবা, কি অবস্থায় তোমরা রয়েছো, একটু আমাকে শোনা বাবা, আমাকে একটু বলো বলো বাবা, কেমন আছো বাবা, একটু আমাকে বলো। সমস্ত মুর্দারা কবর থেকে জবাব দিয়েছিলেন রুহানি হালতে। ও আল্লাহর ওলি, ও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে এই কবরস্থানে ৭০,০০০ মুর্দার কবর আছে। আল্লাহ পাক দয়াময় দয়া করে আপনার দোয়াকে কবুল করে ৭০,০০০ মুর্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে কবরের আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবর গুনাহ আল্লাহ পাক দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহান, আরো জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কবর জিয়ারত করলে কি হয়, মুর্দাদের নামে সবরে সানি করলে কি হয়, কোরআন খানি করলে কি হয়,
সবরেসানি করলে কি হয়, কুল খতম করলে কি হয়, মুর্দাদের নামে সবরেসানি সাবিনা খতম দিলে কি হয়, মুর্দাদের নামে দোয়া করলে কি হয়, দোয়া করতে করতে সবরেসানি করতে করতে কবর জিয়ারত করতে করতে মুর্দাদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক নেকির দ্বারাই আল্লাহ পরিবর্তন করে দেন, ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না, জোরে বলবেন না, নারাই দেখবে, নারাই দেখবে। বুঝলেন? আখিরি জামানা, খুব সাবধান, খুব সাবধান। বলে কবর জিয়ারত করে কি হবে, সবরেসানি করে কি হবে, সাবিনা খতম দিয়ে কি হবে, কুল খতম করে কি হবে, হ্যাঁ দোয়া করে কি হবে, দোয়া করা লাগবে না, লাগবে না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। দোয়া করা লাগবে না, লাগবে না, দোয়ার দরকার আছে না? না, আখিরি জামানা খুব সাবধান। কত রকমের দলমতের মানুষ আছে, আছে না নাই? আপনাদের বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? কোরআন শরীফ করকম করকম, দুনিয়ার দলমত কত রকম, একরকম দলমত, দুনিয়ার দলমত কত রকম। সব দলের মানুষের কাছে কোরআন শরীফটাকে সবাই সম্মান করে রেখেছে না রাখেনে? সব দলের মানুষের কাছে টুপি, দাড়ি, জব্বা, পাগড়ি, তসবিহ, নামাজ, রোজা, কলমা, দোয়া, দরুদ আছে না নাই? প্রত্যেক দলের ভিতরে টুপিওয়ালা মানুষ, আবার কিছু টুপি খোলা, দাড়িওয়ালা মানুষ, আবার কিছু কিছু দাড়ি কাটা, জব্বাওয়ালা মানুষ, আবার কিছু কিছু খাটো জামা। প্রত্যেক দলের ভিতরে পাঞ্জেগানা নামাজি, আবার কিছু কিছু আছে পাঞ্জেগানা নয়, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, আবার কিছু আছে 1 ওয়াক্ত পড়ে, আবার কিছু আছে পাঞ্জেগানা নামাজ পড়ে না, খালি সপ্তাহে একদিন এসে জুমার নামাজটা পড়ে যায়। এরকম মানুষ সব দলের ভিতরে কিছু 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 আছে না নাই? আল্লাহর ওলিয়ে কামেল, পীরে কামেলদের কাছেও কোরআন শরীফটা সম্মান করে আছে না নাই? আল্লাহর ওলিয়ে কামেল, পীরে কামেলদের কাছেও টুপি, দাড়ি, জব্বা, পাগড়ি, তসবিহ, নামাজ, রোজা, কলমা, দোয়া, দরুদ, জিকির, ফিকির, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাশতের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ আছে না নাই? আবার আল্লাহর ওলিদের দলে কিছু কিছু দেখবেন টুপি আলাম আছে, আবার কিছু কিছু টুপি খোলা, দাড়িওয়ালা আছে, কিছু কিছু দাড়ি কাটা, আবার কিছু কিছু দেখবেন লম্বা জব্বা আছে, আবার কিছু কিছু খাটো জামা। আল্লাহর ওলিদের দলেও দেখবেন কিছু কিছু আছে পাঞ্জেগানা নামাজ পড়ে, আবার কিছু পাঞ্জেগানা পড়ে না, এরা 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে, আবার কিছু ওয়াক্তিয়া নামাজ পড়ে না, সপ্তাহে একদিন গোসল করে জামা কাপড় সুন্দর ভালো ভালো জামা কাপড় টুপি পরে মসজিদে সেখানে জুমার নামাজটা খালি পড়ে পালায়। এরকম মানুষ আল্লাহর ওলিদের দলেও কিছু কিছু আছে না নাই? একটু হানা কিছু বলো, আছে না নাই? আপনি কোনটা, আপনি কোনটা ধরবেন? তো কঠোর ভাবে ধরবেন, মানবেন তো মানার মতো, আর কারো মুখের দিকে চেয়ে দেখবেন না, কারো কথা কানেও নেবেন না। নিজের কাজ নিয়ে, কারবার নিয়ে, ব্যবসা নিয়ে, কারখানা নিয়ে, সংসার নিয়ে, নিজের কাজ নিয়ে থাকুন। কথা ঠিক বলে না বেশি বললাম? যার সঙ্গে মোহাব্বত রাখবেন কিয়ামতের দিনে সেই কাতারে আল্লাহ হাসর করবে। জোরে বলবেন না? আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ পাক আগে হিসাব নেবেন না আগে আল্লাহ কাতারে দাঁড় করাবেন? কোনটা আগে করবেন বলুন তো দেখি? কে কিরম জানো দেখি? আর দিন ওয়াজ শুনে কি শিখেছো? তবে এত পাইতারি করছেন কেন? পাইতারি, হ্যাঁ, এত চালাকি করছেন, এত চালাকি শিখেছেন কোত্থেকে? কোথা থেকে চালাকি শিখেছেন? কিয়ামতে আল্লাহ আগে দাঁড় করাবেন না আগে আল্লাহ হিসাব নেবে? আল্লাহ আমি নামাজ পড়েছি, আল্লাহ আমি রোজা করেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিই, আমি কোরবানি দিয়েছি, আমি তাসবিহ পড়ি, জিকির করি, নামাজ ফাজিল, কোথায় ফক্কর ফাজিল নামাজ? তো নামাজ আগে না তোর ঈমান আগে?
তো নামাজ আগে না ঈমান আগে? আগে কাতারে দাঁড়া, দেখি তোকে তুই কি জিনিস, তুই কি জিনিস আগে দেখি, তুই কাতারে দাঁড়া। কাতার যদি বাবা আল্লাহর ওলিদের কাতারে যদি কাতার হয়, আল্লাহ হাসরটাকে আসান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যাকে নাজাত দেবেন তার হিসাবটা আল্লাহ পাক নিজেই সহজ করে দেবেন। ওটা আল্লাহর ফেরেশতারাও জানবে না, জানবে না। বান্দা কার? ফেরেশতার না আল্লাহর? কার বান্দা? কার বান্দা? আল্লাহ হিসাবটাকে সহজ করবে, সেটা আল্লাহ ফেরেশতারাও জানবে না। এই লোকটা বেহেশতে কেন যাচ্ছে, কি করে যাচ্ছে, যা করেছে জীবনে, তো বেহেশতে যাবার কথা নয়, ফেরেশতারা জানবে না। তবে আল্লাহ একটু হাঁকার দেবে, হাঁকার তাড়া দেবে। জীবনে নামাজ কাজা হয়েছে না হয়নি? এখন তো খুব ভালো মানুষ হয়েছে। জীবনে নামাজ কাজা হয়েছে না হয়নি? রোজা কাজা হয়েছে না হয়নি? গুনার কাজ, ন্যায় অন্যায় পাপের কাজ হয়েছে না হয়নি? আল্লাহ কিন্তু একটু হাঁকার দেবে, তাড়া দেবে। আর জাহান্নামও ওই ভয়েতে মাঝে মাঝে গর্জন দেবে, বিকট আওয়াজ। জাহান্নাম কিয়ামতের ময়দানে বিকট আওয়াজ দেবে, গর্জন দেবে। ওই গর্জন শুনে মানুষগুলো না, গোটা হাসরবাসীরা ছিন্ন বিচ্ছিন্ন, বাপ মাকে হারিয়ে ফেলবে, ছেলেরা মা বাপকে হারিয়ে ফেলবে, বাপ মার সন্তান হারিয়ে ফেলবে, ভাই বোনকে হারিয়ে ফেলবে, আত্মীয় বন্ধুকে হারিয়ে ফেলবে, বিবি স্বামীকে হারিয়ে ফেলবে, স্বামী বিবি হারিয়ে ফেলবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে। আল্লাহ কিন্তু হাঁকার, আল্লাহর হাঁকারকে পালাবে, পালাবে? যাও না, জাহান্নামের দরজা খোলা আছে, যাও, যাবি তো জানা, জানা কোথায় যা, জাহান্নামের দরজা খোলা আছে। যাবুনি, যাবুনি। নামাজ তো কাজা করেছি, অন্যায় তো করেছি, রোজা তো কাজা হয়েছে। শয়তান আছে না নাই? হানা বলো, শয়তান আছে না নাই? শয়তানের ধোঁকায় পড়ে করেছি, ইবলিসের চক্রান্তে পড়ে, নফসের ফেরাবে পড়ে করেছি। আল্লাহ আমাদের আযাব দেবেন না, আল্লাহ আমাদের শাস্তি দেবেন না, আল্লাহ জাহান্নাম দেবেন না, আল্লাহ আমরা সহ্য করতে পারবো না, আল্লাহ। আল্লাহ আপনার দয়া ছাড়া, আপনার রহমত ছাড়া আমাদের বাঁচার রাস্তা নাই। এইটাই হলো মুমিন, এইটাই হলো ঈমানদার। আর পালাবে ওইটাই হলো কাফের। মনে থাকবে, ওইটাই হলো কাফের। ছেলে বাপ মায়ের কাছে অন্যায় করে না করে না, একটু হানা বলো, বলো অন্যায় করে না করে না। অনেক ছেলে আছে মা বাপের মনে দুঃখ দিয়ে ঘর ছেড়ে পালায়, পালায় না পালায় না, মা বাপ মনে কষ্ট পায়, কাঁদে, দুঃখ পায়, কিন্তু বাপ মা দুঃখ পেলেও ওই ছেলের কথা মা বাপের মনে হয় না, হয় না? ছেলের কথা মনে হয় না, হয় না? ওই ছেলেটা যখন আমার নিরাশ্রয় হয়ে রাতের অন্ধকারে ফিরেছে ঘরে, জানলার পেছনে এসে মা বলে কাঁদে, মা বলে যে কাঁদে, বাপ বলে যে কাঁদে, বাপ মা ওই সন্তানটাকে ঘরে ঢুকতে দেয় না, দেয় না, ক্ষমা করে না, করে না, খেতে দেয় না, দেয়নি, খেতে দেয় না, দেয়নি। ওই মা বাপের থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দির উপরে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মায়া করে। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে দেখবে, নারায়ে দেখবে। আল্লাহকে ভয় করে, আল্লাহকে, আল্লাহকে, আল্লাহকে মুক্তসর করলাম। আল্লাহ পাক কখনো দেন তৌফিক। আবার ইনশাআল্লাহ ভাইদের সঙ্গে আবার দেখা হবে। সবাই একটু উঠে দাঁড়ান তো, একবার উঠে দাঁড়াও না। ওই ছেলেগুলো শুয়ে পড়েছে, উঠে দাও। এই ছেলেগুলোকে তুলে দাও, কথা শোনে না তো। তাবারুক আছে নাকি? তাবারুক করেছে? এই মুজাম্মিল কই রে? তাবারুক করেছে? কালকে খাওয়াবে, কালকে খেয়ে আজ থাক।
পাল্টাপাল্টি কর ডিউটি। ফুরফুরা শরীফের ইসাল সাহেবের রান্না হয়, দাদা হুজুরের আমল থেকে মেদিনীপুরে বাবুচ্চি দাদা হুজুর ঠিক করে গেছে তোমরা করবে। মেদিনীপুরের মানুষ, আমার দাদুর দেশের মানুষ, তোমরা দাদা পীর ইসাল সাহেবের খেদমত করে বাবা, তোমরাও ছেলেদের ওসিয়ত করে যাবে, ছেলে যেন ফুরফুরা ইসাল সাহেবের রান্নাটা যেন করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর করে গেছিলেন, আজকের কথা বলছি না, দাদা হুজুর করে গেছিলেন। তোমরা যে খেদমত করে বাবা, আমার ইসাল সাহেব আমাদের খেদমত তোমরা করবে। আর কি করবে? তোমরা মরার আগে ছেলেদের ওসিয়ত করো, তোমাদের ছেলেরাও যেন করে, তোমাদের নাতিরাও যেন করে। আজও মেদিনীপুরে বাবুচ্ছি আমার ফুরফুরা সেই দাদুজির সাথে পয়সা নেয় না, মেহনত না, পয়সা না, পয়সা খালি কদিন খাওয়াটা, তাদের নাস্তাটা, খাওয়া নাস্তা, যে কদিন ফুরফুরাশি থাকে খেদমতে, কোনো রান্না করার জন্য কোনো টাকা পয়সা, মেহনত না, বেতন মাইনে না। দাদা হুজুর বলে গেছে তোমরা করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝলেন? আরে এখানে গোরানখালিতে রান্না হচ্ছে, কালকে এখনো রান্না হয়নি কটা লোকের। হ্যাঁ, দাদা হুজুর কিবলার আমলে 1 বছর তাবারক ফুরিয়ে গেল, কম পড়ে গেল, হাজার হাজার মুরিদান মেহমান খেতে বাকি। দাদা হুজুর বাবুচিদের ডেকে, কি বাবা কিরম রান্না করলাম, আর এতগুলি মেহমান না খাওয়া, ভাত ফুরিয়ে গেছে, রান্না করো, চাল আছে, তরকারি আছে, সব আছে, গরু আছে, মুরগি আছে, লিজা আলু আছে, মশলা আছে, তেল আছে, লিজে রান্না করো। বাবুচিরা কি বলেছিলেন? হুজুর আমরা পারবো না, হুজুর মরে যাবো। আমাদের ছেলেরা হুজুর রাত দিন কদিন, 3 দিন রাত দিন আগুনে জ্বলে পুড়ে সব হুজুর কাহিল হয়ে গেছে, আর পারবে না হুজুর, ছেলেগুলো লোকগুলো মরে যাবে হুজুর। তা আমার মেহমানগুলো না খেয়ে থাকবে, পারবে না, মরে যাবো হুজুর, আমরা মরে যাবো। আগুনের সঙ্গে লড়াই বোঝেন না? ফুরফুরা ইসাল সাহেবের ব্যাপারটা দেখেন না, আগুনের সঙ্গে লড়াই হচ্ছে, আগুনের সঙ্গে ছেলেখানা পেয়েছে, কাহিল হয়ে গেছে। দাদা পারবে না বাবা, ঠিক আছে বাবা আমাকে নিয়ে চলো তো, বাবু সেখানে নিয়ে চলো। দাদা হুজুরকে লাঠি ধরে আশা ধরে আস্তে টুক 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 করে গেলেন বাবুর ঠিকানায়, যে বলে বাবা ওই তামার হাঁড়ি ঢাকনাটা খোলো তো, খুলে দেখে গোটা হাঁড়ি ভর্তি বিরিয়ানি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা ওই দিকের হাঁড়িটা খোলো তো, বিরিয়ানি ভর্তি, ওইটা খোলো তো, বিরিয়ানি ভর্তি, এটা খোলো তো, বিরিয়ানি ভর্তি। 40 ডেক বিরিয়ানি দাদা হুজুর বার করলেন, 40 ডেক, একটা দুটো ডেক নয়, 40টা ডেক। বাবুচিরা পিছনে সব ফুসফুস করছে, সব পীরের সামনে মিথ্যে কথা, পীরের সামনে মিথ্যে কথা। দাদা হুজুর কিছু বলছেন না, কোথা থেকে বিরিয়ানি বেরোচ্ছে তোমরা বললে নেই, এটা দাদা হুজুর। দাদা হুজুর মানে বাবা খাইয়ে দাও, বাবারা খাইয়ে দাও, আমাদের খাইয়ে দাও, খাইয়ে দিলে। খাওয়ানোর পরও তবুও কিছুটা তাবারক বিরিয়ানি এখনো বেঁচে রয়ে গেল। জোরে বলবেন না? জোরে বলবেন না? ইসাল সাহেব শেষ হয়ে গেল। আখিরি মোনাজাতের পরে দাদা হুজুর বাবুচিদের ডেকে খুব বললেন, বাবা তোমাদের রাগ করেছি, বাবা তোমাদের খুব বকেছি, এবার তো তোমরা ঘর চললে আমি আবু বকর থাকবো, আমি ছেলের মতো রাগ করেছি, বাবা আমাকে মাফ করে দাও, তোমাদের কোনো দোষ নেই, তোমরা কষ্ট করেছো বাবা, দোষ তোমাদের নেই, আমি তোমাদের রাগ করেছি, বকেছি, বাবা আমাকে মাফ করে দিয়া, বাবা আমার কাছ থেকে দুঃখ নিয়ে ঘরে যেওনি বাবা। সমস্ত বাবুচিরা দাদুজির পা ধরে হাওয়া করে কাঁদছে, হুজুর আপনি আমাদের পীর, আপনি আমাদের বাপ, আমাদের ঘরে বকেছেন আব্বা, আপনি আমাদের পীর, আমাদের মনে দুঃখ নেই হুজুর, আমরা খুশি। না বাবা মাফ করে দিয়ে যাও, বাবা মাফ করে দিয়ে যাও, বাবা আমার বাবা আমি তো রাগ করেছি, মাফ করে দিয়ে যাও। দাদা হুজুর কেবলার কাছে দোয়া নিয়ে সমস্ত মুরিদান বাবুচিরা ঘরে ফিরে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর ওলির কারামা।
এটা আল্লাহ পাক রহমত করে ইসাল সবে তাবারকে আল্লাহ পাক বরকত দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবুর্চিরা বলে যে তো আমরা তো ধুয়ে হাঁড়ি উল্টে রেখেছি, আর রান্না করতে পারবো না, হাঁড়ি ডেক ধুয়ে উল্টে রেখেছি, এত খানা কোথা থেকে বেরোবে? এটা অন্য কিছু নয়, এটা হলো মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অলৌকিক কারামত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহান। বড় হুজুর কেবলা বললেন, বাবা তোমার দাদা পীর ইসাব সাহেব সব মানুষ, ওর মধ্যে কত জেন মুরিদান আছে জানো? কত জেনেরা আছে, এর ভিতরে লক্ষ লক্ষ জেন মুরিদান আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে দাদা পীরের মাজার শরীফের সামনে যে মসজিদ, ও মসজিদ হলো মাটির মসজিদ, ওটা ইটের মসজিদ নয়, ওটা মাটির মসজিদ। আমার দাদা হুজুর কেবলা 6 পোস্তের দাদু হাজী মৌলানা মুস্তাফা মাদানী বাবা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে থাকতেন। ওনার জেন মুরিদানরা বলেছে, হুজুর আপনার কাছে দেশ বিদেশ থেকে এত মুরিদান আসে, হুজুর এখানে একটা অসুবিধা আছে, হুজুর মসজিদ নাই, আমরা জেন মুরিদানরা মিলে একটা মসজিদ করে দেবো, হুজুর একটু খেদমত করতে যায়, হুকুম দেন। হাজী মৌলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ বলেছিলেন জেন মুরিদানদের যে বাবা তাহলে তোমরা যে করে দিতে চাও তাহলে মসজিদ করে দাও। তো জেনেরা বললেন, হুজুর তাহলে আপনি মুরিদানদের মানা করে দেন, আজকে যেন তাহাজ্জুদের নামাজে যেন কেউ যেন বাইরে না বেরোয়, বাইরে বেরোতে মানা করে। উজুর ব্যবস্থা ঘরের ভিতর করতে পারে, পানি নেয় তো এমন, আর নামাজ ঘরের ভিতর পড়বে, বাইরে বেরোতে মানা করবে। দাদা হুজুর কেবলা সব মুরিদানদের হাজী মুস্তাফা মাদানী হুজুর বলে দিলেন। কিন্তু বিদেশ থেকে এক মুরিদান এসেছিলেন, অনেক বেশি রাত্রি এসেছেন, তিনি হুজুরের ওই কথাটা শোনেন, উনি উঠে পড়েছেন আর 2:30 3:30 উঠে পড়েছে, উঠে দেখছেন অলৌকিক মসজিদ। হাই হাই রে, মসজিদ কোথা থেকে হলো এখানে, এত মুসল্লি, মসজিদ কি করে হলো? ওই তখনই কাজটা বন্ধ হয়ে গেল, ছাদটার হলো না, ছাদটা হলো না, ওই বন্ধে কাজটা বন্ধ হয়ে গেল। আমার ফুরফুরা শরীফ দাদা হুজুর তিনি বললেন, বাবা এটা হলো মসজিদটা হলো আমার মুরব্বী দাদু হাজী মৌলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি জেন মুরিদানরা এক রাতে করেছিলেন। এই মসজিদ আমি রেখে দিলাম, ভাঙলাম না। আমার দাদুজির স্মৃতি হিসাবে, জেন মুরিদের স্মৃতি হিসাবে আমি ফুরফুরা শরীফের মসজিদটা ওইভাবেই রেখে দিলাম। আল্লাহ আমাকে যে তৌফিক দিয়েছে, আমি সঙ্গে মারমার পাথর দিয়ে, বিশকিমতি মূল্যবান পাথর দিয়ে মসজিদটা তৈরি করতে পারতাম, কিন্তু করিনি, ভাগিনি। তার কারণ হলো এটা আমার মুরব্বী দাদু হাজী মৌলানা মুস্তাফা মাদানী হুজুরের জেন মুরিদানদের স্মৃতি হিসাবে আমি আবু বাকার রেখে গেলাম। অত ভবিষ্যতে তোমরা এই মসজিদ কেউ ভাঙবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বড় হুজুর কেবলা মেজিলা হুজুর কেবলা বসে ওই মসজিদটা রেখে বাইরে থেকে ইট দিয়ে গেতে প্লাস্টার করে করে দুতলা করেছে, কলম করে দুতলা করেছে, কিন্তু মূল মসজিদ এখনো দেখবেন সেইভাবে মাটিরই আছে, মাটির আছে। বুঝছেন না? সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল يا حبيب السلام عليك طلع البدر علينا من سنيات البداع وجب الشكر علينا ما دام لله داعي يا نبي سلام يا رسول سلام عليك يا نبينا مو بيارا يا رسول
अर्श पर हक ने पुकारा सच पैगंबर है हमारा या नबी सलाम या रसूल सलाम अलैका जिब्राइल डाके बारे बार खुले दाओ আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ আর দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইলো আল্লাহ আরবানি পালো দুঃখে রজনী হইল জগত নুরানি আমেনার নয়নের মনি নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা या नबी मदीना होते या नबी मदीना होते सब কিছুই পারে দেখিতে মোদের লাশ কবর ওরে রাখি আপন কোলে নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা या रब्बे सल्ली व सल्लिम दाइमान अबादा अला नबिय्यिका खैर खल्क़ि कुल्लिहिम।